আসসালামু আলাইকুম, স্বাগতম শিরোনামহীন মিডিয়া স্কুলে। আজকে আমরা সুন্দর হাতের লেখা বিষয়ক একটি টিউটোরিয়াল দেখব। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, আশা করছি আপনাদের উপকারে আসবে। হাতের লেখার প্রধান দুইটি উপকরণ হলো কলম এবং খাতা। লেখা সুন্দর করার জন্য খাতা এবং কলম দুটি একটু ভালো মানের হওয়া জরুরি। আমরা যখন লিখতে যাই তখন যদি কলমে সমস্যা করে, যেমন লেখার সময় কলমে কালি না দেয় কিংবা ছেড়ে ছেড়ে দেয়, তাহলে সেক্ষেত্রে লেখা খারাপ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর যদি আপনার কলমটি ভালো হয় এবং সুন্দরভাবে কালি দেয়, তাহলে আপনার লিখতেও ভালো লাগবে। লেখার ক্ষেত্রে আমি সব সময় মোটা কালির কলম ব্যবহার করে থাকি। চিকন কালির কলমের চেয়ে মোটা কালির কলম আমি বেশি ব্যবহার করে থাকি, কারণ মোটা কালির কলম দিয়ে লিখলে লেখাটা বেশি সুন্দর লাগে আমার। পুরো ভিডিওটি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ থাকবে, আপনারা পুরো ভিডিওটি দেখুন। আমার চ্যানেলে নতুন বন্ধুদেরকে অনুরোধ করব, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি শুধু হাতের লেখা বিষয়ক না, আরও বিভিন্ন ধাঁধা বিষয়ক ভিডিও তৈরি করে থাকি। আপনারা চাইলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। চ্যানেলটি ঘুরে যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নাম্বার 2, আমাদের অঙ্গভঙ্গি। লেখার সময় আমরা কিভাবে বসছি, আমরা কিভাবে খাতা ধরে লিখছি, সেটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা যখন লিখতে বসি, বসার উপর নির্ভর করবে আমাদের লেখার লাইন সোজা হবে নাকি বাঁকা হবে। তো বসা অনেক গুরুত্বপূর্ণ। কিভাবে আমরা বসছি, আমাদের অঙ্গভঙ্গি, এটা খুবই গুরুত্বপূর্ণ হাতের লেখার ক্ষেত্রে।
যখন লিখি তখন আমাদের লেখা কারো লেখার লাইন উপরে উঠে যায়, আবার কারো লেখার লাইন নিচের দিকে নেমে যায়, কিংবা নানান ধরনের বাঁকা তেরা হয়। এটা হওয়ার পিছনে বেশ কিছু কারণ আছে। প্রথমত, আমরা যেভাবে বসি, বসার স্টাইলের কারণে হয়তো লেখার বাঁকা হতে পারে। খাতা ভালোভাবে না ধরার কারণে লেখা বাঁকা হতে পারে। এই সমস্যা সমাধানের জন্য আমরা দাগটানা খাতায় লিখব, যাতে আমাদের প্রাথমিকভাবে লেখাগুলো সোজা হয়। এবং দাগটানা খাতায় লিখে লিখে নিয়মিত প্র্যাকটিস করার ফলে আমাদের পরবর্তীতে আর দাগটানা খাতার প্রয়োজন হবে না। তবে অবশ্যই প্রাথমিকভাবে দাগটানা খাতায় লেখা উচিত। আমাদের লেখার সময় খুব দ্রুত না লিখে আস্তে আস্তে লেখা উচিত। এতে হাতের লেখা সুন্দর হবে এবং প্রতিটি অক্ষরের সৌন্দর্যের প্রতি খেয়াল করা উচিত, যাতে প্রত্যেকটি অক্ষর সুন্দরভাবে লেখা হয়। বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানি না। আমি চেষ্টা করেছি আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। তো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।